হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ফ্যাক্টোরিয়াল অফ এন এই প্রবলেমটা সলভ করব। সো হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল অফ এন? তোমাকে যদি 5 ফ্যাক্টোরিয়াল বলি, আমরা এইচএসসিতে ম্যাথ করে আসছি না? 5 ফ্যাক্টোরিয়াল বললে ওটাকে আমরা কি বলতে পারি? যে এইটা অ্যান্সার আসবে 120। এখন এই 120টা আলটিমেটলি কিভাবে আসলো? আমরা যদি এই জিনিসটা একটু ব্রেক ডাউন করি, আসো তো আমরা এটাকে কি এইভাবে বলতে পারি না, 5 × 4 ফ্যাক্টোরিয়াল? আবার এইটাকে যদি আরো ব্রেক ডাউন করি, 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল। এরপর 5 × 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল। আবার এটাকে যদি আরো ভেঙে নিই, তাহলে 5 × 4 × 3 × 2 × 1 ফ্যাক্টোরিয়াল। তো 1 এর ফ্যাক্টোরিয়াল 1ই হয়, ওইটা আমরা জানি। সো আলটিমেটলি এটা কি হচ্ছে দেখো তো, আমাদের 5 এর সঙ্গে তার আগের ভ্যালু, তার আগের ভ্যালু, এইভাবে 5 থেকে 1 পর্যন্ত। তার মানে এন থেকে এন থেকে 1 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুর সঙ্গে গুণ হচ্ছে না। তার মানে কি হচ্ছে, আমরা এন করলাম, এন এর সঙ্গে n-1 এর গুণ করলাম, n-2 এর গুণ করলাম, ডট 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 যতক্ষণ না পর্যন্ত 1 পাচ্ছি। আমরা কি গুণ করতেছি না? সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ইউজার থেকে n ইনপুট নিয়ে নিব। ইনপুট নিয়ে আমরা তো জানি যে ফর লুপ ইনক্রিমেন্টাল অর্ডারে, মানে এক থেকে বাড়তেছে, প্রত্যেকবার ভ্যালু বাড়তেছে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন স্যাটিসফাই না হচ্ছে, আমরা ওখানে ব্রেক করে দিচ্ছি। তার মানে আই ইকুয়ালস টু, আমি এখানে লিখি আই ইকুয়ালস টু 1 ছিল, আই যতক্ষণ না পর্যন্ত 10-এর কম ততক্ষণ পর্যন্ত ফর লুপটা ঘুরতেছে। আমরা কি এটা রিভার্স অর্ডারে করতে পারি? সো আমরা কি এরকম বলে দিতে পারি না যে ফর, আমি n ইকুয়ালস টু 5 এর জন্য তোমাদেরকে দেখাই। সো আই এন টু, আমি আপাতত বলে দিলাম যে এই n ইকুয়ালস টু ধরো হচ্ছে, হুম আমার যে n এর ভ্যালুটা ছিল, আমি i এর ভেতরে আপাতত ওই ভ্যালুটা স্টোর করব। সো আই এন টি, আই ইকুয়ালস টু আমার n, ইউজার থেকে n ইনপুটটা আমি আমার i এর মধ্যে স্টোর করলাম। তার মানে কি, এটা আমার 5 ছিল, স্টোর করে দিলাম। এবার আমি বলতেছি যে i এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত জিরো থেকে বড়, যতক্ষণ পর্যন্ত জিরো থেকে বড় ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরুক। কারণ আমরা এখানে কি দেখতেছি, যখন আমরা 1 পেয়ে যাচ্ছি তখন আমাদের থামলেই হয়ে যাচ্ছে, রাইট? সো এখন আমরা আই এর ভ্যালু আপাতত কি 5 ছিল, যতক্ষণ পর্যন্ত জিরো থেকে বড়, তাহলে কি আই এক 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 করে কমবে না? সো আমরা এখানে আই ডিক্রিমেন্ট করলাম। এর আগে আমরা যে ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা করছিলাম, এই ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা বের করার জন্য আমাদের আলটিমেটলি যখন লাস্ট একটা রেজাল্ট পাবো, তখন এই ভ্যালুটা কোথাও একটা স্টোর হয়ে থাকতে হবে। তার মানে আমরা এখন কি করতেছি, এইখানটায় এই লুপের ভিতরে আমরা আলটিমেটলি কি করব দেখো তো। আমরা আই এর সঙ্গে i-1 ইন্টু i-2 ইন্টু ডট 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 ডট, যখন আই এর ভ্যালু 1 হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই লুপটা ঘোরাচ্ছি। তাহলে এইটা তো কোথাও একটা স্টোর করতে হবে, রাইট? সো আমরা কি করতে পারি, আমরা এই লুপে ঢোকার আগে আমরা এখানে একটু ক্লিয়ার করে নিই। আমি এখানে আমার ফ্যাক্ট নামক আইএনটি, ফ্যাক্ট ইকলস টু 1 আপাতত ধরে নিচ্ছি, ঠিক আছে? এরপর আমরা এইখানে গিয়ে এবার প্রত্যেকটা ইটারেশনের সময় কি করব, এই ফ্যাক্ট ইকলস টু ফ্যাক্ট ইনটু আই, এই গুণ করে দিলাম। তার মানে আমি তো ইটারেশনটা দেখাই, আমার ফ্যাক্ট ইনিশিয়ালি আপাতত ছিল হচ্ছে 1, এবং এইখানে 1 আছে, এটার সাথে আমি 5 গুণ করতেছি। তাহলে এখানে 1 আপডেট হয়ে এখন 5 হয়ে গেল। তাহলে আমি এখানে আই এর ভ্যালুগুলো লিখি এবং এখানে আমার ফ্যাক্ট গুলো লিখি পাশাপাশি, ঠিক আছে? আমার 1 ছিল, আই এর ভ্যালু এখন হয়েছে হচ্ছে আমাদের 5, এন ইকুয়ালস টু আমরা 5 নিয়েছিলাম, রাইট? এবার লুপ একবার ঘোরা শেষ, ফ্যাক্টের ভ্যালু আপডেট হয়ে 5 হয়ে গেছে। এবার আই এর ভ্যালু কমলো, 4 হলো। সো এখন এইটা হয়ে যাবে আমাদের 4 এবং এইটা হয়ে যাবে 5, ফ্যাক্টর ভ্যালু এখন 5। সো এইটা এখন আপডেট হয়ে হয়ে গেল 20। তার মানে এইটা আপডেট হয়ে গেল 20, ঠিক আছে? এটা এক কমলো, এক কমার পর এখানে আমাদের এইটা ছিল এখন 20 ফ্যাক্টর এইখানে, এবং এখন আই এর ভ্যালু আমাদের 3। তাহলে এই গুণফলের পর এখন আমাদের ফ্যাক্ট আসতেছে 60, আপডেট হয়ে গেল 60। এবার আই এর ভ্যালু আবার এক কমলো, 2। তাহলে আই এর ভ্যালু আসতেছে 2,
এবং এটা হয়ে গেল 60। তাহলে 2 ইন্টু 60 কত আসে? 120। আমরা এটা আপডেট করে দিলাম 120। লাস্টে আমাদের আই এর ভ্যালু এখন 1। তাহলে আই এর ভ্যালু যখন 1 এবং ফ্যাক্টের ভ্যালু 120, রাইট? সো 120-র সঙ্গে 1 গুণ করলে তখন কিন্তু আমাদের সেই আলটিমেটলি সেই 120 কেটে 120 বসতেছে। সো দেখো তো, এটাই কি সে আমাদের কাঙ্ক্ষিত 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু না? ঠিক আছে। সো এইভাবে আমরা ইউজার থেকে এই এন এর ইনপুট যাই নিই না কেন, এই কন্ডিশনটা সেম থাকবে এবং ফ্যাক্টের 1-এর সঙ্গে প্রত্যেকবার আমাদের এই আয়ের ভ্যালুগুলো গুণ হয়ে হয়ে লাস্টে যখন আমাদের আয়ের ভ্যালু 0-এর ইকুয়াল হয়ে যাচ্ছে তখন আমাদের কন্ডিশনটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে। আমরা এখানে ফ্যাক্ট ইকুয়ালস টু 0 কেন নিলাম না? কারণ আমরা তো গুণ করতেছি, রাইট? সো গুণ করার সময় যদি প্রথমেই 0 ধরে নিই, তাহলে 0-র সঙ্গে যে কোনো কিছু গুণ করলে কিন্তু আমাদের 0 চলে আসে। তাই এই কারণে আমরা এখানে ইনিশিয়ালি 1 দিয়ে দিচ্ছি। ঠিক আছে। সো হোপফুলি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তোমরা ডক্টর জাভায় এই সেম কোডটাই ট্রাই করবা নতুন নতুন ইনপুট দিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দ্য এন্ড।